কি করতে হবে? আল্লাহর ওলির কাছে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কামুল হাকিমিন আল্লাহর হুকুমগুলি মানার জন্য যেই দিক নির্দেশনা দেওয়া হয় ওই দিক নির্দেশনাগুলি মানতে হয়। আল্লাহর ওলিকে তাজিম ও মহব্বত করতে হয়। আর ওজিফা দেওয়া হয়, তাসবিহ তাহলিল দেওয়া হয়। আল্লাহর ওলির কথাগুলি যদি মানে এবং আমল করে ওই মানুষটা অনায়াসে আল্লাহর ওলি হয়ে যায়। সন্ধান মিলে না, আমায় আশিক দাও না বানাইয়া, প্রেমিক দাও না সাজাইয়া, আল্লাহর ওলি পীর আউলিয়া। তুমি আশিকের দেওয়ানা, তুমি পাগলের দেওয়ানা, গভীর জলে ডুব না দিলে সন্ধান মিলে না। প্রাণীর বীর আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী হযরতে বিলাল। কি নাম? হযরতে বিলাল। নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ডাক দিয়া বিলাল, ঘুমিয়েছেন ঘুমের ঘরে। আমার আল্লাহ জানা যে বিলাল রে, ও বিলাল, তোমার আর মাত্র 7 দিন বাকি আছে। 7 দিন পর তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি নবীজির দরবারে গেলেন, ইয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বিলাল, ও বিলাল, তুমি বিয়ে করো। বিলাল ডাক দিয়া কয়, মার নবী, দয়ার নবী গো, আমি হইলাম হাবশী, আমি হইলাম কালো, আমার ঠোঁট দুইটা মোটা মোটা, আমাকে কর্মে পছন্দ করবে না। বিয়ে পছন্দ করবে দূরের কথা গো নবীজি, ও নবীজি, আমি যে বিয়ে করবো গেছে রাত্রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আর মাত্র 7 দিন সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ডাক দিয়া কয়, বিলাল রে, তোমার বিয়ে করতে হবে। নবী তার সাহাবীদের বললেন, ও সাহাবারা, বিলালের জন্য সুন্দর একখান বিবির ব্যবস্থা করো। হযরতে আমার যখন এলাকায় পৌঁছারে গেছে, বিলাল বিয়ে করবে, সুন্দর বিবি লাগবে। সুন্দর সুন্দর মহিলারা হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। ডাক বলে, মহিলারা রে, তোমরা যে হাজির হয়ে গেছো বিলালের জন্য বিয়ে দিবে, বিয়ে করবে, আর মাত্র বাকি আছে তার 3 দিন। 3 দিন পর দুনিয়া থেকে বিলাল বিদায় হয়ে যাবে। একটা মানুষও বিলালের প্রস্তাবে কেউ রাজি হয় না। আস্তে আস্তে সবাই চলে গেল। সুবহানাল্লাহ। সবাই চলে গেল, বাকি রইল 3 দিন। শেরে খোদা হযরত আলী বলেন, আমি বিলালের জন্য বিবি ব্যবহার তালাশ করতে থাকবো। ইতিহাস বর্ণনা করেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বিবি তালাশ করতে যাইয়া করতে করতে দিন পার হয়ে গেল, পাই নাই। 2য় দিন পার হয়ে গেল, পাই নাই। 3য় দিনের জোহরের নামাজের সময় হয়েছে। অমনি দেখে একজন মুরব্বী ডাক দিয়া কয়, ও চাচা, আপনার একটা সুন্দর মেয়ে আছে। কয়, মেয়ে তো আছে, নবীর সাহাবী হযরত বিলালের কাছে তাকে বিয়া দিবেন কিনা? সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া বলি, রে, বিলালের কাছে বিয়ে দেওয়া যাবে, ওই একটা শর্ত আছে, আজকে রাতের 12টায় হযরত বিলাল মারা যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ডাক দিয়া কালি রে, আজকে রাত্রে 12টায় মারা যাবে, আমি আমার মেয়েকে বিয়ে দিব না। এবার বিলালের বিবি রোকাইয়া ঘরে থেকে কথাটা শুনলেন, শুইনা বাবার কাছে আসলেন। ও বাবা, এই লোকটা কেন আসছিল? বলে, বিলালের বিয়ের প্রস্তাবের জন্য। তুমি কি বলে দিয়েছ? বলে, আমি এটা না করে দিলাম। না করলা কেন? ওই আজকে
12টায় বিলাল মারা যাবে, বিলালের কাছে তোমাকে বিয়ে দেওয়া যাবে না, রাত্রে মারা যাবে, কেমন করে তোমাকে বিয়ে দেব? ডাক দিয়া কয় বাবা, ও বাবা, ওই আলীকে ডাক দেন, আমি আজকে রাত্রের 12টায় যদি বিলাল মারা যায়, আমি বিলালের কাছে বিয়ে বলবো, রোজ হাসরে বলতে পারবো আমি নবীর সাহাবী হযরত বিলালের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। করবেন হযরত বিলালের কাছে যখন নিয়ে বসলেন, রুকাইয়া যখন বিলালকে নিয়ে বাসর ঘরে চলে গেলেন, যাওয়ার পরে বিলালের ঘরের মধ্যে গেলেন, যাইয়া দেখে বিলালের একখানা বালিশ, এই বালিশটার নাম হলো পাথর। পাথর শীতান দিয়া মাথার তলে দিয়া বিলাল ঘুমায়। বিলাল চিন্তিত, বিয়ে করেছি, আমি রাত্রের 12টায় মারা যাব, পাথর শীতান দিয়ে বিলাল শুয়ে গেলাম। বিলালের বিবি মাথা দেবার কোনো কিছু নাই, বিলালের রাতের মধ্যে মাথাটা রাখলেন। ডাক দিয়া কয় স্বামী গো, আপনি কেন চিন্তা করতেছেন? ডাক দিয়া কয় বিবি রে, আমি যদি রাত্রে 12টায় মারা যাই, আর তুমি যদি আমি মারা যাওয়ার পরে তুমি যদি পাগল হয়ে যাও, তাহলে মানুষ বলবে হযরতে বিলালের বিবি স্বামী মারা যাওয়ার পরে পাগল হয়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন স্বামী রে, ধৈর্য ধারণ করুন। ডাক বিলাল ডাক দিয়া কয় বিবি রে, তুমি কি পারবে আমাকে কিছু খানা খাওয়াইতে? তোমার নিজ হাতে পাক করিয়া কিছু খানা খাওয়াইতে, কিছু রুটি খাওয়াইবা, কিছু সবজি খাওয়াইবা, রোজ হাসরে আমি যেন বলতে পারি আমার বিবির খানা আমি খেয়েছি, আমি আমার বিবি ছাড়া বিলালে জান্নাতে কদম দেব না। বিলালের বিবি রুকাইয়া ঘর থেকে বাইরে চলে গেলেন। যাইতে 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 ঘরের ভিতরে তালাশ করে কিছু পায় না। যাইতে যাইতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আলী ডাক দিয়া কয় রুকাইয়া, এই গভীর রজনীতে তুমি কেন আসলা? আমার স্বামী বিলাল বলেছে আমি নিজে কিছু পাক করে তাকে খাওয়াইবার জন্য। ঘরের ভিতরে কিছু নাই, কোন আটা আছে কিনা? ডাক দিয়া কয় রুকাইয়া রে, আটা আছে ঘরে, তুমি যাইয়া মা ফাতেমাকে জিজ্ঞাসা করো। জোরে কইনা সুবহানাল্লাহ। হযরত রুকাইয়া মা ফাতেমাকে যাইয়া বললেন। যাওয়ার পরে ফাতেমা রুকাইয়াকে কিছু আটা দিলেন, কিছু সবজি দিলেন। রুকাইয়া এই আটা দিয়া 7টা রুটি বানিয়েছে। জোরে কইনা সুবহানাল্লাহ। বিলালের হায়াত কয়দিন ছিল? 7 দিন। কয়দিন? 7 দিন। রুটি কয়টা হইছে? 7টা। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। বিলাল 4টা রুটি বানাইলে, স্বামীকে ডাক দিলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা 4টা রুটি খাইলেন। আর বাকি কয়টা? 3টা। ডাক দিয়া রুকাইয়া, রুকাইয়া রে, এই রুটি 3টা তুমি খেয়ে নাও। রুকাইয়া খানা খায় না। ডাক দিয়া কয় বিবি রে, তুমি কি চিন্তা করতেছো? আমি বিদায় হয়ে যাব এই জন্য মনে হয় তুমি চিন্তা করতেছো? রুকাইয়া রুটি খায় না, রুটি খায় না। আমার স্বামীর এত ভালোবাসা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর আমাকে শেষ মুহূর্তে খানা খাওয়ায় যাবে। রুকাইয়া খানা খায় না। একটু পরে কে জানি দরজার মধ্যে নক করতেছে আর ডাকতেছে, রুকাইয়া রে, ও রুকাইয়া দরজা খুলে দে। হযরত বিলাল ডাক দিয়া কয় রুকাইয়া দরজা খুলে দাও, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। রুকাইয়া কয় আজরাইল হাজির হয়ে গেছে, দরজাটা খুলে দাও। আবার রুকাইয়া দরজাটা খুলে ডাক দিয়া তাকে দেখে রে, দরজা খুলে তাকে দেখে একটা পাগল দরজার সামনে দাঁড়ায় আছে। পাগলে ডাক দিয়া রুকাইয়া রে, ও রুকাইয়া, তোমার ঘরে 3টা রুটি আছে, আমাকে দিয়ে দাও। রুকাইয়া কয় আমার ঘরে 3টা রুটি আছে, আপনি কেমন করে জানেন? ডাক দিয়া কয় রুকাইয়া,
আমি 3 দিনের ক্ষুধার্ত, তোমার ঘরে 3টা রুটি আছে, দিয়ে দাও। রুকাইয়া ওই পাগলের হাতে 3টা রুটি দিয়ে দিল। সুবহানাল্লাহ। 3টা রুটি যখন পাগলের হাতে দিয়ে দিলে, ডাক দিয়া রুকাইয়া, আমি এই 3টা রুটি খাইতে 3 দিন সময় লাগবে। কয়দিন? 3 দিন সময় লাগবে রে রুকাইয়া। আমি এই দরজার মধ্যে দাঁড়াইয়া থাকব। ও রুকাইয়া, 3 দিন পর্যন্ত ভিতরে যাই দাঁড়াইয়া 3টা রুটি খাবো। যাও তোমরা যাইয়া বাসর ঘরে আরাম করো। জোরে বলো সুবহানাল্লাহ। পাগলা রে জিলাপি দিও না, পাগলাই চিতামিটা বুঝে না। পাগলা রে জিলাপি দিও না, পাগলাই চিতামিটা বুঝে না। পাগলা রে জিলাপি দিও না। আল্লাহ নবীর প্রেমিক হইলে, আল্লাহ নবীর প্রেমিক হইলে ববের খোদা লাগে না। পাগলা রে জিলাপি দিও না, পাগলাই চিতামিটা বুঝে না। পাগলা রে জিলাপি দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কয়টা? 3টা। খোদার তো কয়দিনের? 3 দিনের। 3 দিনের। থাকবো কয়দিন? 3 দিন। আবার মালাকুল মউত আজরাইল রাতের 12টায় দরজার সামনে হাজির হইয়া যায়। ডাক দেয়া কয়, পাগলা রে, জাগাতে ঘরের ভিতরে যাব, বিলালের জানটা কবজ করব। ডাক দেয়া কয়, আমি 3 দিনের ক্ষুধার্ত, আমি খানা না খাইয়া তোমাকে যাইতে দেব না। আবার আজরাইল ডাক দিয়া কয়, পাগলা বাহানা করিস না আমার জায়গা দিয়ে। ডাক দিয়া কয়, আজরাইল রে, তোমার কি মনে নাই মুসা নবী একটা থাপ্পড় মেরে তোমার চক্ষুটা বাহির করে দিয়েছে? কোথায় বিলালের দোষ আর কোথায় মুসা নবীর দোষ? এবার পাগলায় যেমন মুসা নবী পর্যন্ত খবর জানে কি জানে না? জীবন জানে কি জানে না? আজরাইল একটা সেকেন্ডের জন্য এই ঘরের ভিতরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। আমি রুটিটা খাবো, 3 দিন সময় লাগবে। একটা রুটি খাইতে 1 দিন সময় লাগবে। 3টা রুটি খাইতে 3 দিন সময় লাগবে। যাও যাও, 3 দিন পরে তুমি আসিও। ডাক দিয়া কয়, না না, একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না। এবার পাগলা ডাক দিয়া কয়, আজরাইল যা যা, আমি বিলালের আরো 7 দিনের হায়াত, আমি পাগলা বিলালের 7 দিনের হায়াত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। 7 দিন। আজরাইল কয়, পাগলা তুমি কি কও? 7-এর উপরে 0 লাগালে কি হয়? 70। আজ থেকে আমি পাগলায় বিলালের হায়াত, আমার কথার উপরে যখন কথা বলেছ, আমি বিলালের 70 বছর হায়াত বাড়াইয়া দিলাম। আর পাগল রে, তুই কাঁদিস কেন বৈশাখ রাস্তায়? পাগল রে, তুই ডাকিস কেন বৈশাখ মিরালায়? কৌসঙ্গে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কৌসঙ্গে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজরাইল চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ পাগলা কি কয়? কি কয়?
কয় বিলালের বলে 70 বছর হায়াত বাড়াই দিয়েছে। 7 পরে বলে শূন্য লাগালে 70 হয়, 70 বছর হায়াত বাড়াই দিয়েছে। ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, পাগলা যা কয় তাই হইয়া যা। প্রাণীর বীর আমার, বন্ধুরা আমার, এদিকে বিলাল চিন্তা করতেছে, হায় হায়, রাত্র 12টার উপরে বেজে গেল, আজরাইল কেন আসে না? রাত্র 12টার উপরে বেজে গেল, আজরাইল কেন আসে না? রুকাইয়া কয়, হায় হায়, কেন আসে না? রুকাইয়া ঘরের দরজা খুললে তাকে দেখে পাগল দরজার সামনে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। রুকাইয়া, তোমার জন্য খুশির খবর। রুকাইয়া কয়, পাগলা রে, কিসের খুশির খবর? কয়, আনন্দের খবর আছে, ভালো খবর আছে। কি খবর? কয়, আমি পাগলা রুকাইয়া রে, আমি পাগলা বিলাল রে 70 বছর হায়াত বাড়াইয়া দিলাম। রুকাইয়া মুস্কি মুস্কি আসিয়া ঘরের মধ্যে চলে যায়। বিলালকে দিয়ে ডাক যায়, কয়, স্বামী গো, একটা খুশির খবর আছে, একটা আনন্দের খবর আছে, একটা ভালো খবর আছে। কয়, কি খবর? কয়, পাগলায় বলে দিয়েছে আপনার হায়াত নাকি 70 বছর পাগলা বাড়াইয়া দিয়েছে। পাগলার কি বাড়াইবার ক্ষমতা আছে না? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমের, আল্লাহর কাছ থেকে পাগলায় চাই আছে। পাগলায় 70 বছরের হায়াত বাড়াই দিয়েছে। আমার অনুরোধে বিলাল এবার শোয়া থেকে উঠে চলে গেলেন। যাইতে 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 আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। দয়াল দাঁড়াও, আমার সামনে জনমের মত দেখা লইতাম নয়নে। ঠিক না বেঠি? এবার দিয়া নবীর দরবারে যে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাইয়া হযরত বিলাল মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী বিলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাগলায় বলে কইছে আমার 70 বছর হায়াত বাড়াই দিয়েছে। আল্লাহর নবী কয়, বিলাল রে, এটা আমি নবী আগে জানি। তাইলে আমার নবী জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ নিজে তো হায়াত বাড়াই দিয়েছে, পাগলারে পাঠাই দিয়েছে। ওই পাগলাকে পাঠাই দেওয়ার কারণ হইলো বিলালের হায়াত বাড়া। বিলাল আমার নবীর প্রেমের দেওয়ানা, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। দরে পেলে, হায় হায়, নবীর প্রেমে অসুরনি দন্ততে পেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হায় হায়, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। প্রেম করেছিলে হযরত আলী, খোদার শানে গেলেন মিলি। বাহাদুরের সুরমা হইল মুসা তয়ার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজী প্রাণীর মেয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কথা বুঝতে অসুবিধা হয়নি? এবার আসেন প্রাণীর মেয়েরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, বিলাল, ও বিলাল, আমার সঙ্গে এক জায়গায় যাইতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বিলাল রে, ও বিলাল, এক জায়গায় যাইবা, যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলালকে নিয়ে আল্লাহর নবীজি খানে কাবার কাছাদের উপরে উঠে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বিলাল রে, তুমি খানে কাবার ছাদের উপরে উঠে যাও। খানে কাবার ছাদের উপরে উঠে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, বিলাল, তুমি আজান দাও। বিলাল একবার উঠে একবার ভয় ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমি কোন দিকে ফিরে আজান দেব? অন্য সময় কেবলার দিকে ফিরে আজান দেই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বিলাল রে, আমি নবী কাবার কাবা, জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। মাবুদ
পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা আমার আল্লাহর ওলি শামসুদ্দিন পাগলের বেশ ধরলেন ধরে সুবহানাল্লাহ। আপনাদের রুমিকে ডাক দে রুমি রে ও রুমি এদিকে যাব না, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করে চালাই না ওলি আল্লাহ। আল্লাহ রুমি ডাক দিয়া কয়, এবার ডাক শামসুদ্দিন ডাক দিয়া কয়, রুমি রে তুমি কি কালিমা পড়লা? তোমাকে মানুষের দাওয়াত দিয়া খাওয়ায়, তুমি কোন কালিমা পড়লা? মানুষ তোমাকে ইজ্জত করে, মানুষ তোমাকে তাজিম করে, মানুষ তোমাকে টাকা দেয়, মানুষ তোমাকে পয়সা দেয়। তুমি কোন কালিমা পড়েছ আর আমি কোন কালিমা পড়েছি? আমি কালিমা পড়েছি, মানুষ আমাকে পাগল বলে, মানুষ আমাকে থুতু নিক্ষেপ করে, মানুষ আমাকে ধুলাবালি নিক্ষেপ করে, মানুষ আমাকে ইটা দেয়। তুমি কোন কালিমা পড়েছ? যে কালিমা এখানে আসে। আর আমি কোন কালিমা পড়েছি? শুধু মানুষের কাছে পাগলের লানত আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, এবার ডাক দিয়া আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কয় আমিও তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার কালিমা এখানে আসে রে, আমার কালিমায় তো কানা আসে না। এবার এই মাওলানা শামসুদ্দিন পাগলের বেশ করিয়া করিয়া এবার যাইয়া গোস্তের দোকানে দেয়া গোস্ত চাইলে 3 দিনের খোদার তো আমাকে একটু গোস্ত দাও, পাগল বলে তারাই দিয়েছে। এবার জমনার ভিতরে একটা জমনার ভিতরে গোস্তের ব্যবস্থা হয়েছে। পাগলের ভাম ধরিয়া গোস্তের মধ্যে জমনার ভিতরে যে একটু গোস্তের ব্যবস্থা করলাম, গোস্তের ব্যবস্থা করার পরে ডাক্তার গোস্ত রে, আমি তো কাঁচা গোস্ত খাইতে পারবো না। ধরে কেন সুবহানাল্লাহ, কাঁচা গোস্ত খাইতে পারবো না। এখন কি করা যাবে? আমি তো কাঁচা গোস্ত খাইতে পারবো না, এখন কি করবো? এবার আগুন চাইতে গেলে আগুন দেয় না।